আমি টাকা দিতে পারি নাই ভাই। তদন্তকারী কর্মকর্তা জানে আলম রে আক্রোশ মূলকভাবে জানে আলম এই কাজ করছে আমারে। আমি মৃত্যুদণ্ড কিভাবে পাই একদম কনস্টেবল? আমি কি করছি? আমি আগুন দেইনি, আমি গুলি করিনি, আমার কাছে শটগান। এটা কি বিচার করলো? এটা কখনো আশা করি নাই, মনে করছি আমি তদন্ত বাদ যাবো। সেই তদন্ত আমাকে বাদ দিল না, আমাকে মিথ্যা মামলায় ফাঁসাইলো। আসলে এদের খোঁজ নেন ভাই, কে লাশ তুলছে? তার নাম লাশ মামুন হক। আমারে কেন দিল ভাই? আমারে রাষ্ট্রের বলি বানাইলো কেন ভাই? আমি বিচার চাই ভাই, সাংবাদিক ভাই, আপনাদের কাছে ভাই। আপনাদের কারণে এই সঠিক তথ্যটা যেন সারা বাংলাদেশের মানুষ জানে। আপনারা রাষ্ট্রের বিবেক ভাই, এটা একটু তুলে ধরেন ভাই, খোঁজ নেন, আসলে যে খোঁজ নেন ভাই। আর যারা টাকা দিতে পারছে, কোন কোন জায়গায় টাকা দিছে বর্ণনা আমি দিতে পারবো। তাদের হয়েছে 7 বছর 8 বছর, তারা এসএমজি সহকারে ছিল। কেন মামুনে আগুন দিল? মামুনের কাছে সাভার সার্কেল 20 লাখ টাকা খাইছে। তদন্তকারী কর্মকর্তা সব কিছু করছে। যে আগুন দিছে এসআই মনির তারে সাক্ষী বানাইছে ভাই। 3টার সময় গেছে ডিউটি থেকে, তবুও আমি আসামি ভাই। গরিবের কেউ নাই, গরিবের কেউ নাই ভাই। আমি টাকা দিতে পারি নাই ভাই। তদন্তকারী কর্মকর্তা জানে আলম রে আক্রোশ মূলকভাবে জানে আলম এই কাজ করছে আমারে। সাবেলের থেকে মাসুদ আল মামুন আছে, সে কোটি কোটি টাকা নিয়ে দিছে, কোটি কোটি টাকা। কনস্টেবল মামুন আগুন দিছে জামালপুর বাড়ি। ভাইরা মামুন, আপনার নাম কি? আপনার কি নাম? আমার নাম মালিক। আর এই যে কাঠ ফিক্কা দিছে, ভিডিওতে দেখা যায় কনস্টেবল জুয়েল বাড়িয়ালো নোরাল। আদেশ দাদা গেছিল, আদেশ দাদা। আদেশ দাদা জানি না ভাই। আমি 3টার সময় ডিউটি গেছি, 5টার সময় ঘটনা। সেই মাথায় আমাকে সাজা দিছে। ওনার নাম আব্দুল মালিক। ওনার মৃত্যুদণ্ড দিচ্ছে, যাবজ্জীবন দিচ্ছে। আমার ছোট ভাই উনি বললো যে আমি ন্যায় বিচার পাই নাই, যারা ঘটনা ঘটেছে তাদেরকে মামলার মধ্যে আনি নাই। আমি নিরপরাধ। আমি আগেই গিয়া যে আহত হয়ে আগেই গিয়া অন্য জায়গায় আশ্রয় নিয়েছিলাম, সেখানে আমার বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে নিয়ে গেছে, অথচ আমাকে এই মামলার মধ্যে মিথ্যাভাবে জড়াইছে।